হারটা ফেলে দিল। তা ফেলে দেওয়ায় সেই হারটা কোথায় থাকলো? একটা গাছে ঝুলে গেল। আর গাছে যখন ঝুললো তার যে ছায়াটা সেটা গিয়ে জলে গিয়ে পড়ল। তা লোকে কি দেখছে? জলে পড়ে আছে হারটা, কিন্তু আসলে হারটা আছে গাছের ডালে ঝুলছে, মানে কাকের ফেলে দেওয়া হারটা ওখানে ঝুলছে। তো তখন সেই সাধু বললেন যে আপনারা যদি সারা জীবনও জলে নাবেন, এই যে দামি হার কারোরই ইচ্ছা পূর্ণ হবে না, কারণ আসলে হারটা ওখানে। প্রেম সে বলো রাধে রাধে, একদম সুন্দর রাধে রাধে বলেছেন। তাহলে সাধু যেটা বুঝতে পারলেন সেটা সাধারণ এতক্ষণ আমরা বুঝতে পারি না। আমরা জানি যে জলের মধ্যেই আছি বোধহয়, আমরা ঠিক দিশা খুঁজে পাই না, ঠিক জায়গায় ধরতে পারি না, তাই বোধহয় এটা পায় না। কিন্তু সেই সাধু বললেন যে হাতটা ওই ডালে ঝুলে আছে, আর ডালের ছায়া সেটাই দেখে আমরা মনে করেছি জলে পড়ে আছে। কোনোদিন কি আপনারা পুকুর পাড়ে গিয়েছেন? অবশ্যই গিয়েছেন। গিয়ে কি নিজের ছায়াটা দেখেছেন? দেখেছ? এই যে তোমার এরকম সুন্দর গম আছে, গম দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ও তো দেখেছে, আমরাও দেখেছি। আর দেখলে কি বোঝা যায়? আমাদের মাথাটা তখন কোন দিকে? কোন দিকে? প্রকৃতই কি আমরা নিচের দিকে আছি মাথাটা? কিন্তু ওটা দেখে মাথা ঘুরায় না যে আমি নিচের দিকে, আরে আমি এরকম আছি। তাহলে আমরা ছায়া দেখলাম যে আমার মাথাটা নিচের দিকে আছে, আমার পা দুটো উপর দিকে আছে। তাই একে কি বলা হচ্ছে? ওটা আমি না, ওটাকে, ওটা ছায়া। তাহলে জলে যে হার দেখা যাচ্ছে ওটা কি? ওটা হার না, ওটা ছায়া। আমরা যে সংসারে আছি এটা সত্য না মিথ্যা? এটা ছায়া না আসল? এটাই বোঝাতে চেয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞে এই মীমাংসা আছে যে সংসারের গোড়া কোন দিকে। সংসারের একটা গোড়া আছে, এটা অনেকবার ব্যাখ্যা হয়েছে যে সংসার আমরা কেউ করতে পারি না, আমার বাবাও করে না, বাবার বাবা তো করেই না। তাহলে আদি পিতা, আদি যিনি পিতা তিনি সকলের পিতা, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি এই সংসার সমুদ্র তৈরি করেছেন। আর আমরা এই সংসার সমুদ্রে বহুজন এই হার কুড়োতে গিয়ে হাবুডুবু খাচ্ছে। এই হার, এই সুখ হবে, এটা কুড়োতে পারলে আনন্দ হবে, এটা কুড়োতে পারলে আমার সর্বসুখ হাতে এসে যাবে। অনেকবার ডুবাডুবি হলো, অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু আজও পর্যন্ত কেউ হারের সন্ধান পায় না। আসলে যে ওটা সুখ নয়, সংসারে যে কোনো বস্তুই সুখের নয়, এ ছায়া মাত্র, এটা আনন্দ নয়। সংসারে যেটাকে আমরা সুখ মনে করছি এটা সুখ নয়, এটা ছায়া। এটা সংসার নয়, এটা ছায়া। সংসারের গোড়া হচ্ছে উপর দিকে, এর ডগা হচ্ছে নিচের দিকে। আমরা যা দেখছি সেটা ছায়া, এটা সত্য নয়। এই জন্য আজ পর্যন্ত কোনো মানুষ শান্তি পায় না। একমাত্র সাধু শান্তি পেয়েছেন এবং শান্তির পথ দেখিয়ে দেন। বললেন কি? হার জলে না, কোথায়? ওপরে। সংসারে সুখ নাই, কিন্তু সংসারে কেন আসে মানুষ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা।
এটা করতে হবে। অস্থায়ী বাসিন্দা হয়ে সংসারে ঢুকেছি, তাই সংসারে বালক বালিকার আদর খাওয়ার জন্য নয়, এদের মায়ায় মোহিত হওয়ার জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে। আমাদের দুঃখের বিষয় এটা। আমরা মনে করি সংসারে আনন্দ আছে, করে সকলে। তারপরে কি বলে, আপনারা কি বলেন এখন? হ্যাঁ, যাক সকলে ধরা পড়ে যাবে, বলবেন না। তবে আপনারা কি বলবেন ওটা আমার নখদর্পণে। আর আমি আদি পুরুষ নয় যে সব জানি, অল্পতেও জেনে ফেলেছি, সেটা হলো গুরু কৃপায়। তাই সংসার যে কি, সেটা যারা আজকে সংসার করে অনেকটা পুরনো জায়গায় চলে গেছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যেটা মনে করেছিলেন সেটা নয়, যেটা ভেবেছিলেন। কি আমাদের বাজিয়া বাবু গান নাচছে, ওনার মেয়ে আছে এখানেই বসে আছে, সে জেনে নিল তাহলে বাবাও সুখী নয়। বলো একদম একদম। ওকে বলেছিলাম, ও দীর্ঘদিন আগে মানে রিটায়ার হতে চেয়েছিল। ওকে বলেছিলাম তুমি যেদিনই রিটায়ার হবে সেদিনই মরে যাবে, তোমার জানা নেই ওই জায়গাটা কি জায়গা, তোমার জানা নেই। যোগ থাকো তাহলে বেরোতে পারবে, আর কখনো সাধুর সঙ্গেও দেখা। আমার ধারণা তাই বেঁচে আছে, নাহলে অনেক দিন আগেই মরে যেত। মরা বলতে যা বোঝায়, যেরকম দেখবেন অনেক মানুষ কি রে কেমন আছিস, বলে দিদি তুমি কেমন, আর বলিস, একে কি বাঁচা বলে, প্রেম সে বলো। এগুলো হচ্ছে মরার আগে মরা, একে বাঁচা বলে না। বাঁচাটা এমন হবে একবারে দপদপ করবে, মানে ঝলক দেবে, যে বাঁচা देखले অন্যেরা বাঁচতে চাইবে। हाँ बाँचा तो ऐसा ही होता है, जीवन तो ऐसा ही होता है, जिंदगी तो ऐसा ही होता है। यहाँ पे कोई शुद्ध आनंद लेना चाहिए। संसार है कि मजार कुटी खाई दाई और मजा लुटी, मजा নিতে হবে আছে, এখানেই মজা আছে, কিন্তু সেই মজা আমরা নিতে পারি না। ওই যে হার আছে কিন্তু কোথায় আছে জানি না। আমাদের ধারণা দেখা যাচ্ছে, এই দেখা যেটা যাচ্ছে ওটা যে সত্য নয়, এটা কে বুঝাবে? আমার মতো যারা হারের লোভী, যারা সংসার লোভী, সংসারে আর সুখ আছে বলে মনে করছে, আর ডুব দিচ্ছে ওই জলে, হাবুডুবু খাচ্ছে, এরা কি করে সন্ধান দেবে যে ডাঙায় থেকে তত্ত্ব নিহিত করতে পারে? সেই জানে, তিনি সাধু, তিনি ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন, পার্ষদ, তাদেরকে ভগবান পাঠিয়েছেন এজেন্ট রূপে। যাও প্রচার করো এই সত্যটা, কারো ইচ্ছে হলে নেবে, কারো ইচ্ছে হলে নেবে না, সেটা হ্যাঁ। আসুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে শ্রী রাধে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী রাধে এক গরিব মানুষ কিন্তু কৃষ্ণ ভক্ত, ভগবানে বিশ্বাস আছে। সে একবার এক পণ্ডিতের ব্রাহ্মণের কাছে গেল। তা ব্রাহ্মণকে গিয়ে বললেন, দেখেন আমার তো অনেক চাষ জমি আছে, কিন্তু ওই নাগল করার মতো বলদ নাই, আমি গরিব মানুষ, কিনতেও পারি না। তা আপনি যদি আমাকে একটা উপায় বলে দেন যে কী করে কি করা যায়। তো সে পণ্ডিত তখন বলছেন, একটা কাজ কর, তুই একটা গাই কিন, একটা বগ্নে বাছুর কিন, সেটাকে বড় করবি, তারপর যখন তার বাচ্চা হবে, বলদ হবে, তুই তখন মানে হাল নাগল করতে পারবি। তাকে বুদ্ধিটা কিরকম দিল, যদি তার মানে পুরুষ গরু না হয়, হেলে না হয়, তখন কি হবে। তো তাকে বুদ্ধি দিল, তুই একটা গাই কিন, তার বাচ্চা হবে, তার প্রতি হাল করু। তো সে তাই করলো, কিন্তু একটা গাভী কিনলো। কিছুদিন পরে সে গাভী মানে বাছুর প্রসব করার সময় হলো, বাছুর প্রসব করলো। এইবার সে মানে ভগবানের কৃপায় দুগ্ধ দিতে শুরু করলো। তো বেশ দিন ভালোই চললো। একদিন দুগ্ধ নিয়ে সেই পণ্ডিত ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। যার কৃপায় এত উন্নতি হলো, একবার তাকে দুগ্ধ দিয়ে আসে। হ্যাঁ, ও পণ্ডিত মশাই, কে রে? ত্রিলোচন, তুই আয়, কি খবর রে? সে হচ্ছে একজন ঠকবাজি ব্রাহ্মণ, কোনোদিন কাউকে ভালো উপদেশ, সব মানে কি, সে একটু লেখাপড়া জানে, এরা মূর্খ, এদেরকে ঠকানো খুব সুবিধে। তা কে ত্রিলোচন, কি রে, কি খবর? না বলে, আপনার কৃপায় আমার এখন উন্নতি হয়ে গেছে। সে ভাবলো, আমার কৃপায় কারো আজ পর্যন্ত উন্নতি হয়? তা তো কি উন্নতিটা হলো? বলে, আপনি যে বলেছিলেন আমাকে গাই কিনতে, আমি কিনেছিলাম, আর এখন সে যা দুগ্ধ দিচ্ছে, কি বলবো ঠাকুর মশাই, আমি দুগ্ধ বিক্রি করি, দুগ্ধ খাই, এখন আমার কোনো অভাব নেই। পণ্ডিত দেখলো গাই কত করে দুগ্ধ দেয়, বলে যখনই দুগ্ধ দুইতে যাই 6 কিলো করে দেয়। পণ্ডিত বলে, এটা 6 কিলো দেয়, ওটা 12 কিলো হওয়ার দরকার ছিল, 6 কিলো দেয়। তুই বরং এক কাজ কর, ও গাই ভালো নয়। ঠাকুরের কৃপায় আমি যেটা বুঝতে পেরেছি, গাই ভালো না, তুই গাই আর বাছুর আমাকে দিয়ে যা। কেমন? বলে, তাহলে ঠাকুর মশাই আমি কি নিয়ে থাকবো? তুই ঠাকুর নিয়ে থাকবি, ঠাকুরের কৃপায় কোনো অভাব হবে? বলে, আমি যে একটা স্বপ্ন দেখেছিলাম, একদিন বলদ গরু হবে, 2টো বলদ হবে, 2টো বলদ দিয়ে আমি হাল করব, চাষবাস করব, তাহলে সে আশা। এই তুই একটা কথা কইলি রে, ভগবানের কৃপা হলে 2টো বলদ, তুই কত বলদ পাবি? বলে, তাহলে আমি ভগবান কোথা পাবো? বলে, ভগবান আমি দেব।
বলে কোন ভগবান? বলে আমি যেটা পুজো করি শালগ্রাম শিলা, এই তো ভগবান, আমি পুজো করি। না হলে ঠাকুরমশাই আপনি পুজো করেন আমাকে দিয়ে দেবে? ঠাকুর পেয়ে গেলে তো আর আমার বলদেরও দরকার। বলে তাহলে তুই আগামীকাল আয়, তবে আসার সময় গাই আর বাছুর আনতে। আনতে ভুলিস না। সে বলে ঠাকুরমশাই কোনো ভুলার কাজ নয়, আমি ঠিক আপনাকে গাই আর বাছুর দিই। পরের দিন গাই আর বাছুর নিয়ে ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি পৌঁছে গেল। ব্রাহ্মণ ঠিক করলো ওকে আমি ঠাকুর দেব। ও ভাবলো কি করে, ওর জন্য আমি ব্যবস্থা রাখবো। আমার যেমন শালগ্রাম আছে, বালির ভেতর থেকে পাথর বের করে তাতে তেল মাখিয়ে তাকে তিলক এঁকে দেব। গাই বাছুর এসে যাবে, ওকে পাথরটা দিয়ে দেব। সে গাই বাছুর আনন্দে নিয়ে চলে এলো। বলে ঠাকুরমশাই আমি আপনাকে দিয়ে দিলাম। তাহলে আমার ঠাকুর সে শালগ্রাম শিলার জায়গায় আর একটা পাথরে তেল টেল মাখিয়ে তাকে ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে সেখানে রেখে দিয়েছে। হ্যাঁ, তা বলে এই আয় আয় আয়, আজ নিজের ঠাকুর তোকে দিয়ে দিচ্ছি, তুই ভালো থাক। হ্যাঁ, তুই গরু আর বাছুর দিয়ে দিলি, তোকে আমি ঠাকুর দেব না? তা নয়, তুই ঠাকুর নিয়ে যা, আমি তোর গাই বাছুর রেখে দিলাম। তো হলো, দিয়ে চলে গেলেন। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর এবার তার আসল ঠাকুর বের করলো, জায়গায় সিংহাসনে বসিয়ে দিল। আর সে কি নিয়ে গেল? বিশ্বাসে মিলায় বস্তু, এও পাথর ও পাথর। সে ঘরে ঢুকলো, তার বাড়ির স্ত্রী এরকমই ছিল, কোনোদিন তার কাজে কোনোদিন বাধা দেয় না। সেই যে ঘরে ঢুকলো, বলে হ্যাঁ গো, তুমি গরু বাছুর ব্রাহ্মণকে দিয়ে দিলাম, আর এ ঠাকুর? বলে ব্রাহ্মণের ঠাকুর আমাকে দিয়ে দিল। কি? বলে তাহলে তোমার চাষবাসের খবর তোমরা মেলা বকো না তো, রুটি তরকারি যা হয়েছে নিয়ে আসো, ঠাকুরের খিদে লেগে গেছে। বাস, সে ঘরের ভেতরে একটা পিড়ার উপরে বসি দিয়ে এবার বলছে ঠাকুর খেয়ে নাও, আমি তো গরিব মানুষ। রুটি তরকারি নিয়ে ভগবানকে চোখের জলে কেঁদে কেঁদে বলছে ঠাকুর আমি গরিব লোক, খেয়ে নাও ঠাকুর। তুমি তো ঠাকুর মশাইয়ের বাড়িতে খাও, পণ্ডিতের বাড়িতে খাও, তা আমার বাড়িতে তোমাকে তো খেতেই হবে। বারবার অনুরোধ করে, পাথর কি আর খেতে পারে? কিন্তু তার ধারণা তো পাথর নয়, তার ধারণা স্বয়ং ভগবান। এই জন্য সে চোখের জল দিয়ে বলে ঠাকুর সেই তো তুমি খাও, তা আমি গরিব বলে তুমি খাবে না? আমি ভালো কিছু দিতে পারি না বলে তুমি খাবে না? সেবা করো ঠাকুর। বারবার বলছে, তবু সেবা করছে না। তার স্ত্রী, তার বোন ছিল, তারা দরজায় কান দিয়ে শুনছে যে দাদা কি বলছে, স্বামী কি বলছে। তখন পাড়ার লোক বলে কি হয়েছে? বলে কোথা থেকে ঠাকুর এনেছে, ঠাকুর খায় না, তাই কান্নাকাটি করছে, দরজাও খুলছে। তারা তখন বলছে এই ঠাকুর ঠাকুর করে কত লোক মরে গেল, ঠাকুর যদি থাকতো তাহলে মানুষকে কি আর কাজ করতে হতো? ও মরে যাবে, নিশ্চিত জেনে রাখো, ও মরে যাবে। পাথরের ঠাকুর, সে ঠাকুর বলতে পারো, তা বলে সে খেতে পারে? এটা হতে পারে। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিনের বেলা বলছেন ওগো তুমি খাবে না? বল না। বলে 3 দিন হয়ে গেল তুমি? বলে 3 দিন নয়, জিন্দেগি উপোস থাকবে। ঠাকুর যদি না খায়, কোন হতভাগা আছে ঠাকুর খাবে না, মানুষ খেয়ে নেবে? এরকম মানুষ আছে? ঠাকুর বাড়িতে এলো, সে খাবে না আর আমি খেয়ে নেব? আমাকে বিরক্ত করো না, আজকে যা হয়েছে দিয়ে যাও, কালকেরটা নিয়ে যাও।
আবার অনুরোধ করে, সেও খায় না, আর আমার প্রাণ গোবিন্দও খায় না। বল, ওর গান শুনতে শুনতে ভুলে গেলাম কি কথা হচ্ছিল। কানে শুনতে পাই না আর কি, বলো। ভগবান খাওয়াবে না। এবার যেখানে যেখানে কীর্তনে যাব আপনাদের নিয়ে যাব, এত সুন্দর করে কারা মনে করিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আবার বলো। আচ্ছা, তাহলে শ্রী ভগবানের সেবা দিচ্ছেন মানে কি? 3 দিন উপোস কাটালো, হ্যাঁ 3 দিন উপোস দিল, তাও সেবা দিচ্ছে, তবুও ভগবান সেবা গ্রহণ করেন না। তো এইবার স্বয়ং ভগবান চিন্তা করলেন যে একটা মানুষ 3 দিন উপোস দিচ্ছে, তা একবার তো তাকে কৃপা করা। কিন্তু ওটা কি আসলে ঠাকুর ছিল কি? তাহলে এখন কি বোঝা গেল? বিশ্বাসে বিগ্রহ কিংবা শালগ্রাম এটা বড় জিনিস না, বড় জিনিস হলো বিশ্বাস। বিশ্বাসটা কি করে জন্ম নেয়? আমাদের ইন্দ্রিয় এত দামি দামি আছে যেটা শুধু লোকের কথায় মানতে পারি তা না। যেমন চোখ, এটা সবচাইতে বড় ইন্দ্রিয়। চোখে আমরা কি করছি? দর্শন করছি। লোক কি বলল সেটা চাইতে বড় জিনিস আমি নিজে দেখছি। কান, এই শ্রবণেন্দ্রিয়, শোনা যায়, অনুভব করা যায়। হ্যাঁ, ঘ্রাণ শক্তি, এগুলি মানে সাংঘাতিক জিনিস। মানুষের জীবনে এই ইন্দ্রিয়গুলি যে কতখানি উপকারী এবং কতখানি উপাদেয়, এর একটা ইন্দ্রিয় না থাকলে মানুষ অকেজো হয়ে যায়, অনেক কষ্ট পায়। সেটাই যা আমরা দেখছি তা কেবল লোকে বলবে সেটা না, যে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস মানুষের কি করে হয়? শুনতে শুনতে, দেখতে দেখতে। একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সেবা করে খুশিতে আছে না দুঃখে আছে এটা আপনি দেখতে পাবেন। আর আপনি শ্রীকৃষ্ণ ভজন না করে অর্থের ঐশ্বর্যে প্রাচুর্যে আছেন, আপনি সুখী কিংবা দুঃখী আপনাকে দেখে অনুভব করা যাবে। তাই এটি হচ্ছে প্রত্যক্ষ, এ কেবল শুনে ভাওতা কথা না। এই জন্য মানুষ একটা জিনিস করতে পারে, সেটা কি? শুধু কীর্তন শুনবে তা না, এই বাস্তবটা দেখবে। আজকে একটি যুবক এসে বলছেন যে আমি আপনার কীর্তন শুনি, আর আপনার একটা কথা আমার মনে এসে গেল। সেটা হচ্ছে কি? আপনি বলেছিলেন এক বিছানায় শুয়ে থাকবে একজন সুখী একজন দুঃখী, হয় কি না? তার সেটা ভালো লেগেছে, অনুভব করেছে। ভালো লেগেছে মানে কি? অনুভব করেছে। সে দেখেছে যে এক জায়গায় থাকলেও সুখী হতে পারে না, কর্ম অনুসারে কেউ সুখী কেউ দুঃখী। এই যে তার অনুভবটা, সে শুধু শুনে নয়, যখন সে দেখলো বাস্তবটা তখন তার এটা ভালো লেগে গেল। তাহলে কি আসলো? ছোট
তাহলে এটা কি আসলো? বিশ্বাস কখন হবে? যখন আপনি সেটা দেখবেন, যেটা আপনি প্রত্যক্ষ পাবেন। হ্যাঁ, যে শ্রীকৃষ্ণ নামে কি হয়, মানব জীবনের উন্নতি হয় না অবনতি হয়, এটা প্রত্যক্ষ। এটা আপনি করে দেখুন, অনুভব পাবেন। এটা শুধু আমি বুঝিয়ে দেব আর লোক বুঝে নেবে, এত বোকা মানুষ পৃথিবীতে নেই। আর যারা আসছেন এখানে, যারা হরি কথায় হরিচরণে আত্মসমর্পণ করছেন, তারা বোকা মানুষ নয়। তারা অনেক চালাক, অনেক দেখেছে, অনেক বুঝেছে, অনেক টিপে টিপে দেখেছে, অনেক সার্চ করেছে, তবে এখানে আসছে। হ্যাঁ, অনেক মানুষ চিনেছে, অনেক মানুষের সঙ্গ করেছে, তবে সে এখানে আসে। তো এগুলি হচ্ছে অনুভব সিদ্ধ বিষয়। এ কেবল আমি বলে যাবো আর আপনারা নীরবে শুনে নেবেন, মেনে নেবেন, তা না। এই জন্য ভগবান এত কিছু দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি ভাবুন, চিন্তা করুন। হ্যাঁ? এই জন্য শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ ভজন, বিশ্বাসে মিলয় বস্তু। হ্যাঁ, তা সেটা কি হলো? স্বয়ং ভগবান তার একটি পাথরে পুজো করলো। সেটা কিন্তু মানে যেটা শালগ্রাম শিলা সেটা তো নয়, কিন্তু তার মধ্যে ভগবান প্রকট হলেন। কেন? ব্রাহ্মণ পুজো করে ঠিকই, কিন্তু তার বিশ্বাস নাই যে আমি হাতে তুলে খেতে পারি, হ্যাঁ, আমি হাসতে পারি, আমি ছুটতে পারি, সেটা ব্রাহ্মণের নাই। কিন্তু এ একটা পাথর দিয়ে তাকে, তার গাই বাছুর, সে দুধ খেয়ে মোটা হচ্ছে, কিন্তু এ কি, এ সর্বহারা হয়ে ঠাকুর নিয়েই পড়ে আছে। এই জন্য এই 3 দিন হয়ে গেল, খায় না, কিছু করে না। তখন সেই শালগ্রামের ভেতর থেকে ভগবান এরকম করে দেখা দিলেন, একটা মানুষের বেশ ধারণ করে, যেন মনে হলো তার ভাই। সে এরকম করে ভগবান এরকম করে দর্শন দিলেন। তা যেই দর্শন দিলেন, এ অমনি দেখে বলছে ভাইয়া। ভগবানকে বলে ভাইয়া, ভাইয়া। अब भैया तुम आ गई, হ্যাঁ, তুমি এসে গেছো। আরে খানা খাও, 3 দিন কাঁদছি তোমার জন্য ভাইয়া, খানা খা লো, হ্যাঁ, জলদি জলদি খা লো। তো ভাইয়া তখন বলছে, আমার আবার একটা রোগ আছে, আমি ঘি ছাড়া খাই না। যে কোনো জিনিসে, মানে যে কোনো বস্তুতে একটু ঘি দিতেই হবে। তা তোমার এতে কি ঘি দেওয়া আছে? বলে প্রভু ঘি কোথায় পাবো, গাই বাছুর তো পণ্ডিতের বাড়িতে। তো সে তখন বলে, তুই পণ্ডিতকে গাই বাছুর দিলি কেন দাদা? তাহলে সে তো তোমাকে না হলে পেতাম না, এ তোমাকে পাবো বলে আমি গাই বাছুর দিয়ে আসছি, এখন তুমি এসে গেছো আমার গাই বাছুরের। বলে না, তা হবে না, আমি তো আবার ঘি ছাড়া। বলে তাহলে আমি এখন ঘি কোথায় পাবো? বলে না, আজকে আমি চালিয়ে দেব, কিন্তু পরে তোমায় ঘি দিতে হবে, আজকেরটা আমি চালিয়ে নেব, আমি খেয়ে নেব। তখন সেই স্বয়ং ভগবান তাকে তিনি ভাই রূপে সম্বোধন করলেন। যেই ভাই রূপে সম্বোধন করলেন, অমনি ভক্ত বলছেন, ভাইয়া দাদা তোমাকে ভাই বললাম, কোনো অসুবিধা নেই। না দাদা, আমাকে সকলে খালি প্রভু প্রভু বল, ভগবান ভগবান করে আমার ভালো লাগে না। তুমি আমাকে ভাইয়া বলেছো, আমার তেতা যুগের কথা মনে। কই বাত নেই, খুব ভালো লাগলো, আমি তোমার ভাই হব, কিন্তু তুমি কেন গাভী দিয়ে আমাকে কেন আনলে? বলে পণ্ডিত বলল তোমাকে আনলে নাকি 2টো বলদ পাওয়া যাবে। বলে 2টো বলদ পাওয়া যাবে, আমাকে আনলে? আমি কি বলদ নাকি? তো বলে না, সেটা তো আমি জানি না, কিন্তু উনি বললেন ঠাকুরকে নিয়ে যাও, অনেক বলদ পাবে। তাহলে ভাইয়া, তাহলে বলদ কি তোমার পিছনে আছে? মানে আসতিছে নাকি? হ্যাঁ, সে বলে না না, পণ্ডিত ঠিকই বলছে, তুমি একটা বলদ।
আমিও একটা বলো। বলে সে কি করে হয় ভাইয়া? বলে কেন হবে নি, তুমি একদিকে টানবে আমি একদিকে। বলে তাহলে হাল কে করবে? বলে তোমার বোন হাল করবে। বলে তাহলে ভাইয়া রুটি খেয়ে নাও, চলো মাঠে যাই। হ্যাঁ, তো মাঠে চলে গেল, রুটি খাওয়া হয়ে গেল, মাঠে নাগল নিয়ে চলে গেল। বোন খুব স্মার্ট, সে দাদাকে হেল্প করে, দাদা যা বলে তাই শোনে। তাহলে দাদা তুমি আজ এত খুশি কেন? বলে ঠাকুর রুটি খেয়ে নিয়েছে, আর ঠাকুর একটা বলদ, আমি একটা বলদ। সে বোন বলে তোমার সেই নূতন বলদটা কোথা? তুমি একটা বলদ, আমি এটা আগের থেকে জানি। তোমার মাথায় কিচ্ছু নেই, তুমি গাই বাছুর দিয়ে পাথর নিয়ে আসছো। তুমি যে একটা গরু, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার নূতন গরুটা কোথা? তো সে ভাইয়া তখন বলছে, ওকে কানে কানে বলছে, তোমার বোন আমাকে গরু বলছে। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তা তখন সে বলে, তুমি ছোট ভাই, তোমাকে গরু বললো মানে লেগে গেল, বড় ভাইকে যে গরু বললো প্রতিবাদ করনি। আরে আমি যদি বড় ভাই যদি বলদ হয়, তা তোমার বলদ হতে ক্ষতি কথা? বোন বলছে ওটা ঠিকই বলেছে। ঠাকুর দেখলো এই কথাটা তো ভেবে দেখি না, বলদের ভাই কই বাত না। তা বলে হাল কে করবে? বলে যে হাল করবে সে নূতন গরু দেখতে চাইছে, তা তুমি দেখা দাও। সে বলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, এইখানে আমার একটু প্রবলেম আছে। মানে হাল তোমার হয়ে যাবে কিন্তু গরু দেখা যাবে। তো তখন বড় ভাই ছোট বোনটাকে বলল যে বোন দেখো, এ গরুর প্রবলেম আছে, এ দেখা দেবে না কিন্তু হাল করবে। আমিও গরু হচ্ছি, সেও গরু, তুমি মাঝখানে নাগল ধরবে। হ্যাঁ, তবে গরু একটা গরু দেখা যাবে, আর একটা গরু দেখা যাবে। বোন তখন বলে মারের সাপোর্টে গরু বের করে নেব। আরে আন্দাজে মারবো, ডান দিকে রাখবো, হাতের পাশেই থাকবে, সাপাসাপ মারবো, তাতেই গরু বেরিয়ে আসবে। কি তো বোন এই রসিকতাটা জানতে পারলো কি করে? বোন হচ্ছে দাদাগত প্রাণ, বোন খুব চম্পটি মেয়ে। সে তখন বলছে তার মানে দাদা ঠাকুরই মানে কোনো একটা রহস্য লীলা করছেন, নালে গরু দেখা যাবে না, হাল টানবে, এ ব্যাপারটা সাধারণ নয়। অতএব আমি যখন হাল করব তখন আমি বুঝে নেব নূতন গরু আছে না নাই। এইবার হাল টানা শুরু হলো। বোন হালের নাগল ধরলো, দাদা আছে বাম দিকে, নূতন গরু আছে ডান দিকে, কিন্তু গরু দেখা যায় না। তখন দাদা হাল টানছে, ওদিকেরও হাল চলে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে। তো এবার তো তখন দাদা বলছে কিরে, এর আগে হাল করেছিস তুই, গরুদের মারিস, আজকে মারিস নি কেন? না হলে হাল যদি হয়ে যায় মারবো কেন? এগুলো হয়ে যাচ্ছে না। বলে তবে মার, দাদাকে মার, ভাইকে মারিস, মারলে আমাকে মার, তুই আমার ভাইটাকে মারিস না। ও খুব কোমল, ও খুব কোমল প্রাণা, মনটাও কোমল আর ওর শরীরটাও কোমল, ওকে মারিস না। তো তখন বোন কি করলেন, নিজের দাদাকে মারতে লাগলেন। যখন দাদাকে মারছেন, দাদা তখন বলে বোন আমি তো হাল টানছি, তবু তুই মারবি কেন? বলে এত কম টানলে হবে না, গরু হয় আলাদা, তুমি মানুষ গরু, এত অল্প টানবে কেন, জোরে টানো। তো জোরে জোরে টানছে, বোন তত মারছে, জোরে আরো জোরে টানতে হবে। শেষকালে দাদা বলছেন বোন এ তুই কি করছিস, এত মারছিস, আমার লাগছে না। বলে তোমার লাগবে তো আমি কি করো, তোমার ভাইকে বল। বলে ভাইয়া, বলে কি? সে কিন্তু ও দেখতে পাচ্ছে, মানে
দাদা দেখতে পাচ্ছে যে ভাইয়া হাল টানছে, ওই যেরকম জল দেয়, হ্যাঁ, মানুষের গলায় সেরকম জল দিয়েছে, স্বয়ং ভগবান হয়ে হাল টানছে। মানে ভাবলে অবাক হতে হয়। এই যে মানে কিছুদিন বাদে গান গাইতে যাবো একটা জায়গা আছে, আমি একবার অন্য জায়গায় গান গাইতে গিয়ে সেখানে সেই গৌর নিতাই এসেছিলেন। তা আমাকে সেখানকার মানে মানুষরা বলল যে এই দু ভাই কাজের লোক, মানে নিতাই গৌর কি করে না, বলে ভক্তের যদি ধান রোয়া না হয়, স্বয়ং নিতাই গৌর দুই ভাই গিয়ে মানে তাদের ধান রুইয়ে দেয়। এই কিংবদন্তি আছে এই ঠাকুরের। আমি তখন শুনে খুব খুশি হয়েছিলাম। তা গান গেয়ে যখন বাড়ি ফিরবো একবার ভাবলাম যে নিতাই গৌরকে একবার প্রণাম করে যাই। গিয়ে দেখি তখন কাছে পিঠে কেউ নাই। তাই বললাম, প্রভু শেষ পর্যন্ত আমাকে ধান রইতে হলো আপনাকে, আপনার নাম প্রচার হলো, কি করেন আপনি? ধান রুয়ে। আপনাকে কি ধান রইতে হলো? আমার যেন ওটা খুব খারাপ লেগেছিল যে ভগবান ধান রুইতে গেলেন। পরেই যখন আরো গ্রন্থাদি পাঠ করে দেখলাম এটি ঠাকুরের অত্যন্ত ভক্ত বাৎসল্য লীলা। কি না করেন তিনি, শুধু তিনি করেন ভক্তের জন্য, কোনো অভক্তের জন্য নয়। যারা ডাকে, যারা কাঁদে, কৃষ্ণ তাদের জন্য কাঁদে। যারা কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণ তাদের জন্য কোনোদিন কাঁদেন না। আজকের লীলায় দেখছেন আপনারা যে ভক্তের ভক্তিতে বাঁধা পড়ে ভগবান নাগল টানছে, সেটা দাদা দেখতে পাচ্ছে, ভগবান ভাই হয়ে নাগল টানছে, কিন্তু বোন সেটা দেখতে পাচ্ছে। এভাবে যখন হাল টানতে টানতে খাওয়ার সময় হয়ে গেল, এবার দাদার জন্য খাবার এনেছে। দাদা, তা তোমার নূতন লোককে দেখতে পেলাম না, তোমার ভাইয়া? দাদা বলে, আমার ভাইয়া তোমাকে ভীষণ ভয় করে, তুমি খুব রাগী, তুমি খুব মারো না, এই জন্য ও তোমাকে খুব ভয় করে। বোন বলে, ভাইয়া দাদা তুমি আর কত লুকোবে, আমি জানি উনি কে। সে কি রে, তুই জানিস উনি কে? উনি তো তোমার ঠাকুর, তোমার কৃষ্ণ, দয়াময় ভগবান। উনি এসে তোমার হাল নাগল টানে, আমি জানি না? আমার সঙ্গে কি একবার সাক্ষাৎ হবে না? হবে বোন, হবে। একদিন না একদিন তোর সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে। কিভাবে ভক্তের সঙ্গে, হ্যাঁ, একটা সবচাইতে ন্যূনতম যে বস্তু সেটা হচ্ছে নাগল, গরুর কাজ করছে। গরুর বদলে স্বয়ং ভগবান একদিক থেকে নাগল টেনে ভক্তের উন্নতি করছে। এই যে জায়গাটা যেখানে আমরা ধরতে চাইছিলাম, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহু। তবে এই সহজ ব্যাপারটা, যেমন একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বিশ্বাস কথাটা এলো, এটা মনে করুন আপনাদের সংসারের মধ্যে টেনে নিয়ে যান, যার যার যেখানে যেখানে সংসার আছে। আপনারা কি বলতে পারেন যাদের সঙ্গে বাস করছেন তাদের কি বিশ্বাস করেন? বলা যাবে? গ্যারেন্টি বলতে হবে না, আমি বললাম বলে বলে ফেলবেন না, আবার পাশে হয়তো নিজের বাড়ির লোকও আছে।
সমস্যা তৈরি হবে। নিশ্চিত রূপে বলা যায় কেউ কাউকেই বিশ্বাস করেন না। তাহলে বিশ্বাস এত হালকা জিনিস না। এ বললাম আর বিশ্বাস হয়ে যাবে, এ শুনলাম আর বিশ্বাস হয়ে যাবে, মানুষকে বিশ্বাস করানো কঠিন। কারণ আমি আগেই বলেছি, মানুষ বিশ্বাস তখনই করে যখন চোখে প্রত্যক্ষ বাস্তবটা দেখতে পায়, কানে শোনে, অনুভব করে, হ্যাঁ, তখনই গিয়ে তার বাস্তবটা দেখতে পায়। একটা অন্ধকে 10 টাকা দিয়ে দেন, আর আপনি বলুন এটা 50 টাকা দিয়েছি, না এ তো 10 টাকা। অন্ধ কি করে বুঝে? 2 চোখেই দেখতে পায় না, কিন্তু আপনি 10 টাকা দিয়ে 50 টাকা বললেও ওই এক কথায়, না না এ তো 10 টাকা। অনুভব, ওরা হচ্ছে স্পর্শ অনুভব করে, স্পর্শ অনুভব ওদের সবচাইতে হচ্ছে স্পর্শ শক্তি। যারা অন্ধ, এই যে একটা শক্তি ভগবান সবাইকেই দিয়েছে, অনুভব হওয়া, হ্যাঁ, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিবেক, এ সব কিছু দিয়েছেন বিধাতা, যেটি তার আছে। এ সব গুণগুলি কৃষ্ণের আছে। আর আমরা যেহেতু কৃষ্ণ থেকে এসেছি, তাই কৃষ্ণের সব গুণগুলি আমাদের মধ্যেও আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ছান্তা কিনে রেখেছি, ছান্তা বুঝেন তো, তেলে ভাজা ছান্তা, কিন্তু কৃপণ লোক কোনোদিন বাড়িতে তেলে ভাজার পাট রাখি না। ছান্তার কি হবে? তার যেসব ছিদ্র ছিদ্র ব্যাপারগুলো ছিল সেসব জং ধরে যায়নি, তাই নষ্ট হয়ে গেল। এই ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, আছে, কিন্তু আমরা ব্যবহার অন্যগুলো ব্যবহার করছি। কাম, কাম বুঝেন তো, হায় যন্ত্রণা, যার জন্য সব ছাড়া যায় ওকে ছাড়া যায় না। এই ছেলে মেয়েরা বলছে না, মা বাবাকে ত্যাগ করব, কিন্তু মেনকা তোমাকে দরকার হয় গুরু ছেড়ে দেবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আমাদের তো এত দূর জ্ঞান বুদ্ধি, হ্যাঁ। তো যাই হোক, তাহলে কি বোঝা যায়? এর নাম কাম। যে কাম মানুষকে আবৃত হলে তার জ্ঞান আর থাকে না, অজ্ঞানে ভূষীভূত হয়ে যায়। কাম হচ্ছে জ্ঞানকে আবৃত করে, ঢেকে দেয়। শুদ্ধ জ্ঞান তাকে ঢেকে দেয়। যেরকম ছান্তা কিনে কাজে লাগে না, কিন্তু কাম কাজে লাগছে। কামনা, ক্রোধ, হ্যাঁ, শাশুড়ির সঙ্গে, ছেলের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কাম ক্রোধ ওতপ্রোত ভাবে কাজে লাগাচ্ছে। হ্যাঁ, কাউকে গালাগালি করতে হবে, তিরস্কার করতে হবে, একবারে প্রতিদিন এভেলেবেল কাজে লাগছে। এ ঝকঝক করছে, চকচক করছে, ব্যবহার হচ্ছে তো। কিন্তু শুদ্ধ ভক্তি সেটাও ভগবান দিয়েছে। ও ছান্তার মতো পড়ে আছে, কাজে লাগে না। হ্যাঁ, এই জন্য ভগবান বলো, হ্যাঁ, তাই হলো। কি হলো? হায় কি আবার মনে পড়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছান্তা, এই খুন্তিগুলো সবচাইতে বেশি ব্যবহার হয়, এভেলেবেল। এই জন্য এগুলো ঝকঝক করছে আর চকচক করছে। ভগবানের প্রতিটি সদ্গুণ মানুষের মধ্যে আছে, কারণ তিনি পরমাত্মা, আমরা আত্মা। গঙ্গার জলে যে গুণ আছে, সেটা যদি কেউ সামান্য ছোট ঘটিতেও গঙ্গার জল নেয়, সেই জলেই সেই সদ্গুণ আছে। একই, কিন্তু সেটি জানতে হবে, তার ক্রিয়া, তার ব্যবহার, তার প্রতিফলন জানতে হবে, যা করলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়াবে। তাহলে কি দাঁড়ালো? সংসারে কেউ কাউকে বিশ্বাস করে না, তা আপনার ভগবানের গুরুতে বিশ্বাস এসে যাবে।
আরো কঠিন। গুরু বৈষ্ণব সাধু সন্ত হরিনাম হরি এতে বিশ্বাস হওয়া আরো কঠিন। যাকে বিয়ে করেছি পাশে নিয়ে শুয়ে থাকি, সে আমাকেও বিশ্বাস করে না, আমিও তাকে বিশ্বাস করি। যে নিজের গর্ভজাত সন্তান, মা বাবা তাকেই বিশ্বাস করতে পারে না, এ কখন কি ঘটিয়ে বসবে কোনো ঠিক নেই। তাহলে আমাদের এই বাস্তবটা কিভাবে চলছে একটু মিলিয়ে নেন। কি অবান্তর বিষয় যে মানুষ মানুষকে বিশ্বাস করে না, তার ভগবানে বিশ্বাস হবে? এই জন্য ভগবানে বিশ্বাস কথাটা শোনা গেল, কিন্তু বিশ্বাস হওয়াটা খুব কঠিন। সেখানে কি চাই? আমাদের দূরদৃষ্টি চাই। দূরদৃষ্টিটা কাকে বলা হয়? হ্যাঁ, চোখের দৃষ্টি তার দূরে যাবে এটা না। দূরদৃষ্টি মানে জ্ঞান, প্রজ্ঞা। তার দৃষ্টি আলাদা, একজন জ্ঞানীর দৃষ্টি আলাদা, একজন অজ্ঞানীর দৃষ্টি আলাদা বস্তু জ্ঞান সম্পর্কে। কারণ একটি মূর্খ বস্তু জ্ঞান আলাদা, আর একটি জ্ঞানী তার বস্তু জ্ঞান আলাদা। এই জন্য আমাদের কোন জ্ঞানের দরকার? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কোনটা? যেটি সত্য। এই সত্য কোনটা? যেটি শ্রীকৃষ্ণ কথা। কারণ শ্রীকৃষ্ণই সব। এই তত্ত্বটি যদি মানা যায় বা দেখা যায়, যা বোঝা যায়, তাহলে দেখা যাবে তিনি সব, যা কিছু সব তিনি। বাক্য তিনি, দৃষ্টি তিনি, শক্তি তিনি, সবকিছু পঞ্চভূত তিনি। তিনি তৈরি করেছেন এই শুদ্ধ মানব দেহ। আবার তিনি আমাদের বুঝিয়ে দিতে পারেন। কাকে দিয়ে? না, পরম্পরা। তিনি ব্রহ্মাকে এই দিব্য জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মার সৃষ্ট জগৎকে ব্রহ্মাজি দান করলেন, নারদকে দান করলেন, নারদজি ব্যাসদেবকে দান করলেন, ব্যাসদেবজি সুখদেবকে দান করলেন। পরম্পরায় কৃষ্ণ ভক্তি জ্ঞান, দিব্য জ্ঞান। সেই জ্ঞান সুখদেব গোস্বামী সারা পৃথিবীর মানুষকে ভাগবতের দ্বারা বুঝিয়ে দিলেন। যে কথা আপনারা শুনছেন, এটি জগৎগুরু সুখদেব গোস্বামী কীর্তন করেছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন। আর সেই শ্রবণ আজকে আমরা বসে আছি। পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শুনে প্রজ্ঞা হয়ে গিয়েছিলেন। আমার বোঝা হয়ে গেছে মৃত্যু কি, জীবন কি, এই আমার বোঝা হয়ে গেছে। গুরুদেব এবার যদি আমাকে তক্ষক দংশন করে, আমার মৃত্যু হয়, আমার কোনো ভয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অভয় চরণারি বিন্দতে, অভয় চরণার বিন্দতে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দতে, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে, অভয় চরণার বিন্দরে, 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 অভয় চরণার বিন্দরে। একবার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয়
অভয় চরণার বৃন্দরে একবার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দময় অভয় চরণার বিন্দরে একবার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় গৌরানন্দে বিশ্বাসে মিলয় বস্তু বহুদূর। এই জন্য এই হরি সংকীর্তন শুনতে শুনতে যার কথাগুলো শুনছি এ সংসারে প্রতিটি মানুষের শক্তি আছে তাকে অনুভব করা, সত্যকে অনুসন্ধান করা। তবে আপনার বিশ্বাস সকল মানুষ হইতে উঠে গিয়ে শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে নিবেশিত। দেখেন না, যাদের এই তত্ত্বটা অবগত হয়ে যায় তাদেরকে বলা হয় জ্ঞানী। একটা জ্ঞানীর কথা বলি আপনাদের। এই যে আছে না একটা প্রচলিত কথা আছে না যে এক সাধু, মানে এখন অনেকেই বলেন যে আমি যত জায়গায় যাই ট্রেনে কোনোদিন টিকিট কাটিনি। আমি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছি, পুরুষরাও এর মধ্যে আছে, মেয়েরাও আছে, মেয়েরা আবার বেশি। তারা বলে শ্যামসুন্দর প্রভু আমাকে কোথায় যেতে, হরিদ্বার, বৃন্দাবন, গয়া, কাশী, আমি টিকিট কাটবো নি, ঘুরে চলে আসবো। কি বললেন, সাংঘাতিক ব্যাপার। বলে হ্যাঁ, বলে আমি তো কি যখন হরিদ্বার যাব, বৃন্দাবন যাব, মোটা করে তিলক কেটে দিই, বাস মোটা করে তিলক দিয়ে দিলাম, হাতে নামের ঝোলা টোলা নিলাম। যখনই টিটাই এসে যাবে ভাবের ঘরে একবারে টিকিট হরিব। আর সব টিটাই সমান নয়, তোমার হরিবল বের করে দেব। কিছু কিছু টিটাই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরে বসো, গেট ছেড়ে বসো। কিছু কিছু আছে তারা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসান, সাইড করে বসুন। কিন্তু কিছু কিছু টিটা আছে, হরিবল শুনলাম, সবই শুনলাম, বের করো। তাই সব এক টিটাই গাড়িতে উঠেছে, তো এরকমই সাজা সাধু। সে তখন বলে হরিবল, কার ট্রেন কে চালায়, কার গাড়ি কে চালায়? টিটাই বলে তাহলে টিকিট, কার টিকিট কে কাটে? তো টিটাই কিছুতেই তাকে মানে বশ করতে পারলো না, টিকিট নিতে পারলো না। একটুক্ষণ পরে তিনি আবার অন্যদিকে কাজ করছেন, টিটাই কিন্তু মাথায় রেখেছে ওই সাধু বাবার কথাটা। তাই এবার সাধু বাবা ঠিক গেটের কাছে নামতে যাবে আর কি, তার স্টেশনে যখন নামবে ঠিক পেছন থেকে টিটাই এক ঝেড়ে লাথি মেরে দিয়েছে। সে সাধু একবার প্যাক করে সাপের মতো ঘুরে বলে লাথি মারলে, সাধুকে লাথি মারলে? টিটাই তখন বলে কার পা কে মারে? তো সেই সাধু তখন চুপ করে গেছে, কেন? কথাটা তো আমি বলেছিলাম, কার গাড়ি কে চালায়, কার টিকিট কে কাটে। দেখুন টিটাই কত বুদ্ধি, দেখুন
কত মানে উপলব্ধি থাকলে এটা করতে পারে যে তাকে কি বলতে হবে। তো শেষ তাকে লাথি মেরে দিল, মেরে দিয়ে বলে কার পা কে মারে। সাধু কি উত্তর দেবে? সাধু তখন বুঝলো কথাটা তো আমারই। যদি না হতো তাহলে সাধু প্রতিবাদ করতে পারত, তার মানে কি এখানে জ্ঞানী। কিন্তু ওই ব্যক্তি জ্ঞানী ছিলেন না। উনি ঠিকই বলেছিলেন কার গাড়ি কে চালায়, প্রকৃত তিনি তো চালায়। কার গাড়ি? কোম্পানির গাড়ি, ট্রেন। চালাচ্ছে কে? ড্রাইভার। ড্রাইভার কার? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাকে কে চালাচ্ছে? তিনি যদি বেরিয়ে যায় ইঞ্জিন থাকবে, ট্রেন থাকবে, কিন্তু তাহলে কথাটা ঠিকই, কার গাড়ি কে চালায়? তিনি এই গাড়ি চালাচ্ছে, এই গাড়ি ওই গাড়িকে চালাচ্ছে। তাহলে আসল গাড়ির ড্রাইভার হচ্ছে উনি। কথাটা ঠিকই ছিল, এটা জ্ঞানীর কথা। কিন্তু ওই ব্যক্তি সেই জ্ঞানে নিটল হলেন না। লাথি মেরেছিলেন উনি আসতে, কিন্তু লাথিটা খেয়ে যদি প্রণাম করতে পারত, কার পা কে মারে, যদি সাধুই বলতে পারত তুমি আমাকে মারো নাই, আমার গোবিন্দ আমাকে, তাহলে কিন্তু প্রকৃত জ্ঞানী বোঝা যেত যে আগের কথাটাও ঠিক, কার গাড়ি কে চালায়, আবার এ কথাটাও ঠিক, কে কাকে মারে, আমার গোবিন্দই আমাকে। তাহলে পরিষ্কার হয়ে যেত উনি জ্ঞানী। কিন্তু উনি যে জ্ঞানী নয় এটাই তার প্রমাণ হলো, উনি প্রতিবাদ করতে গেছে। এই যে জ্ঞানীর একটা পরিচয়। প্রকৃত জ্ঞানী কে? যদি ওই তত্ত্ব কেউ জ্ঞান করে তাহলে তার এই জ্ঞানটাও থাকবে, আমাকে কেউ দুঃখ দিতে পারে না, পারবে না। শ্রীকৃষ্ণই আমাকে কৃপা করছে। এই জন্য শ্রী ভগবানের কথা শুনতে শুনতে দিব্য জ্ঞানের উদয় হবে। শুনতে শুনতে, দেখতে দেখতে, বুঝতে বুঝতে আপনার মেধা শক্তির মধ্যে স্বয়ং ভগবান একটা জায়গা তৈরি করছে। আর এর উপলব্ধিটা এটাও সত্য যে কখনোই আপনারা সংসারের বাইরে অনুভব পাবেন না। ভগবান যে কি বস্তু, তার সঙ্গে আমার কি সম্পর্ক, এটা বুঝতে গেলেও এটা দরকার হবে সংসার। মানে ওই জায়গা না হলে উপলব্ধি করতে পারবেন না। কারণ ওখানেই সাধকদের ভজনস্থলী। যারা মহা সাধক হয়েছে কেউ সংসার ছাড়া আসেনি, প্রত্যেকে সংসার। যারা সংসার ত্যাগ করেছেন তারাও সংসারে অনুভব করেছেন, তবে তারা ত্যাগ করেছেন। এই জন্য অনুভব জায়গাটা যেটা, সেটা হচ্ছে সংসার। কেন না, এখন যে ভুলটা আমরা করছি এটা কি? ভ্রম, প্রমাদ, কর্ণপাঠ, বিপ্রলিপ্সা। চারটি সবচাইতে বড় ভুল আমাদের, দোষ আমাদের। ভ্রম, ভ্রম মানে ভুল ধারণা। যেমন আপনারা মহাভারতে জানেন যে মহাভারতে দুর্যোধনের ভ্রম হয়েছিল। দুর্যোধন যখন মানে রাজস্ব যজ্ঞে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, ওই যেটা ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন ময়দানব, তিনি তৈরি করে দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের সভা, যজ্ঞ সভা। তিনি হচ্ছেন ময়দানব। ময়দানবকে রক্ষা করেছিলেন অর্জুন। খাণ্ডব দাহ, খাণ্ডব বন যখন অগ্নিতে দাহ্য করা হয়েছিল তখন সেখানে ময়দানব উপস্থিত ছিলেন। সেই ময়দানবকে অর্জুন রক্ষা করেছিলেন। এই জন্য অর্জুনের কাছে ময়দানব কৃতজ্ঞ ছিলেন, যদি আমাকে কোনোদিন কাজে লাগতে দেন তাহলে আমি ঋণ শোধ করার সুযোগ পাব। তো এতদিন তিনি বলেননি, কিন্তু নিজের থেকে ময়দানব এসে তিনি অনুমতি চেয়েছিলেন, আমাকে যদি যজ্ঞ তৈরি করার, সভা তৈরি করার অনুমতি দেন তাহলে আমি তৈরি করতে পারি।
এমনভাবে করেছিলেন যা স্বর্গের দেবতারও সেই সভা নাই, এত সুন্দর করেছিলেন। তো যাই হোক, এই রাজস্ব যজ্ঞে যখন ব্যাসদেবের কাছে প্রণাম করতে গেলেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী, প্রণাম করতে গেলেন, সকলেই নামলেন, কিন্তু দ্রৌপদী একটু দেরিতে নামলেন গাড়ি থেকে। গাড়ি মানে রথ, একটু নামলেন দেরি করে। কেন না, মায়েদের একটা ব্যাপার থাকে, বসে থাকলে কাপড় চোপড় এলোমেলো থাকে, সেটা ঠিকঠাক করে তবে যেতে হয়। সকলেই প্রণাম করছে, ব্যাসদেব দ্রৌপদীজিকে খুঁজে পাচ্ছেন। তো বলছেন, কি গো, হ্যাঁ কৃষ্ণা আসে না? হ্যাঁ, বড় দরকার, যে আসা দরকার। হ্যাঁ, মহাসংগ্রামে নামতে গেলে সাধুদের আশীর্বাদ, বড় কাজে নামতে গেলে আশীর্বাদ ছাড়া কেউ জয়লাভ হয় না। তা দ্রৌপদী আসে না? হ্যাঁ এসেছে, ওই আসছে। তাই যেই এলেন দ্রৌপদীজি, যেরকম হয় মায়েদের থাকে না, অনেক রকম একটা ব্যাপার থাকে, হয়তো ঠিকই আছে তবু অভ্যাস। সেটা লক্ষ্য করলেন, ব্যাসদেব লক্ষ্য করলেন যা হওয়া উচিত নয় তা হচ্ছে, তার মানে গন্ডগোল হবে। সেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলেন, একটি সুন্দর হয়ে বেশ ফ্রেশ হয়ে তারপর তিনি প্রণামের জন্য মাথা নিচু করলেন বা প্রণাম করলেন। করে বললেন যে প্রভু আমার প্রণাম গ্রহণ করবেন। ব্যাসদেব বললেন, পঞ্চপাণ্ডব তোমরা একটু দূরে যাও তো বাবা, তোমরা একটু যাও, আমার কৃষ্ণার সঙ্গে কিছু গোপন কথা আছে। চলে গেলেন। দ্রৌপদীকে তখন বললেন, তোমাকে একটা কথা বলে রাখি, হাসবে কিন্তু ঠাট্টার হাসি হেসো না। হাসতে মানা নেই, কিন্তু ঠাট্টার হাসি হেসো না। রাগ করো, জেদ করো না। কথাগুলো শুনুন। ব্যাসদেব যেটা দ্রৌপদীর কল্যাণের জন্য বললেন, শুধু তা না, সমগ্র, কারণ তোমার সঙ্গে পঞ্চপাণ্ডব জুড়ে আছে, পঞ্চপাণ্ডবের সঙ্গে পৃথিবী জুড়ে আছে, এটা ভেবে রাখবে। হাসবে কিন্তু ঠাট্টার হাসি, বিদ্রুপের হাসি হেসো না। তোমার জীবন নাশ হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না তোমার এই হাসি কতখানি ক্ষতি করবে। ক্রোধ করবে কিন্তু জেদ করো না। জানেন, বুঝেন, জেদ আলাদা, ক্রোধ আলাদা। ক্রোধ আসে, করতে চলে যায়, প্রশমিত হয়ে যায়, কিন্তু জেদ যায় না। তাই জন্য দ্রৌপদীকে বললেন, জেদ করো না, কথা বলো কিন্তু ভেবে বলো, সিদ্ধান্ত নিও, অনেক বুঝে সিদ্ধান্ত নিও, জেদের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিও না। দ্রৌপদী কিন্তু খুব একটা গুরুত্ব দিলেন না। জ্ঞানীরা যেরকম হয় আর কি, কাছে বসলেই জ্ঞান 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 জ্ঞান, খালি জ্ঞানের কথা। এই জন্য এদের মতো বাচ্চারা আমাদের কাছে খুব একটা যায় না। তোমার কথাই বলছি আর কি। কেন, এরা জানে খালি গেলেই জ্ঞান দিবে, এইটা করো না, এইটা হলো না, এটা। এদের আর জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না। টিউশনিতে গেলে জ্ঞান, স্কুলে গেলে জ্ঞান, মা বাবার কাছে গেলে জ্ঞান, গুরুর কাছে গেলে খালি জ্ঞান জ্ঞান করলে আর এরা তখন ওই ওদের বন্ধুদের কাছে যেতে ভালোবাসে, তাদের সঙ্গে গল্প গুজব করে কারে কাঁঠাল পাড়বে সেসব ঠিক করে। কিন্তু আমাদের কাছে এলে যে কাঁঠাল পাড়া বন্ধ হয়ে যাবে, এদের এখনো সে জ্ঞান হয়নি। বলো হ্যাঁ ঠিক আছে, তোমাকে না, যদি তোমার সেরকম কিছু থাকে তো তোমাকেও। হ্যাঁ, দ্রৌপদীকে যে কথাগুলো বলছে, শুধু দ্রৌপদীকে তো নয়, এ সংসারে যদি রমণীরা প্রকৃত সংসার সুন্দর করে বানাতে চায়, তাহলে এই জ্ঞানটা তাদেরও নিতে হবে। তো এবার কি হলো দেখো, প্রণাম হয়ে গেল, সব হয়ে গেল।
তখন কিন্তু যুদ্ধ হয় না, রাজসূয় যজ্ঞ হচ্ছে। তাতে দুর্যোধনের সব ভাইকে নিমন্ত্রণ করা হয়েছে, শকুনি, কর্ণ, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সকলেই এসেছেন, এসে সবাই একবার এক চক্কর দিয়ে রাজপ্রাসাদটা দেখতে চাইছে। কত সুন্দর, কোথায় কি লাগিয়েছে, কিভাবে তৈরি হয়েছে একবার দেখা যাক। ময়দানব তৈরি করেছে, তা কত সুন্দর করেছে একবার দেখি। প্রেম সে বলো। এই দেখতে গিয়ে এখন সকলে চারদিক থেকে দেখছে যে দুর্যোধন, রাজা দুর্যোধন, মানি দুর্যোধন, মহামানী দুর্যোধন, তিনি দর্শন করছে, মানে তার পিছনেও লোকজন তাকে দেখছে। উনি খুব মানি লোক, সম্মানী লোক, যার চলার স্টাইলটাই আলাদা, হ্যাঁ, কথা বলা আলাদা, আর সব কিছুতে একটা স্টাইল থাকে। তো সেই রকম স্টাইলে কাপড় তুলছে, জানেন তো, এই যে তার যে সুন্দর ধুতি পরা না, সে ধুতিটা তুলছে। যারা যারা ওনার দিকে তাকিয়েছে হেসে ফেলেছে। শুধু কি তাই, দ্রৌপদী বারান্দা থেকে তিনিও দেখছেন, তিনিও সখীদেরকে বলছে, এই দেখ 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 রাজা দুর্যোধনের দুর্দশা দেখ, কি এমন ভাবে মেজে তৈরি, মেজে এমন ভাবে তৈরি, স্ফটিক স্তম্ভ দিয়ে, পাথর দিয়ে, সেটা যেন মনে হলো এটা একটা সরোবর, জল আছে। তাই দুর্যোধন কাপড় তুলছে, নালে কাপড় ভিজে যাবে। কিন্তু সেটা যে জল নয়, এটা ভ্রম। দুর্যোধন এর আগে এসব জিনিস দেখেনি। দুর্যোধনের এরকম হয়েছে, আমাদের হলে কি হবে আমরা জানি। সেদিন কলকাতায় গেলাম, নিচে মাছ, তার উপর দিয়ে হাঁটতেছি। আরে কি করে সম্ভব, নিচে মাছ দলে দলে লাল নীল মাছ চড়ছে, আমরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কি তাজ্জব ব্যাপার, আসলে উপরে গ্লাস লাগানো, নিচে মাছ। দেখেই তো মনে হলো এ তো জল, মাছ চড়ছে মানে জল, কিন্তু ওটাই রাস্তা তৈরি করা, আমাদের ওটা দিয়েই যেতে হবে। এগুলো ভাবুন, এ যে কেউ প্রথম দেখবে সে ঠকে যাবে। দুর্যোধন মনে করলো জল আছে, তাই কাপড় তুললেন। আর যেই কাপড় তুললো, অমনি সব মেয়ে মানুষ আর লোকেরা হেসে উঠল। দুর্যোধনের দশা দেখো। তার ভেতরে সকলে হাসছে, হাসুক, একটা হাসি কাল করলো। ব্যাসদেব কি বলেছিল, হাসো আপত্তি নাই, প্রাণ খুলে হাসো, কিন্তু ঠাট্টার হাসি হেসো না, মহাকাল হয়ে দাঁড়াবে। ওই যে হাসলো দ্রৌপদীর হাসি, দুর্যোধন দেখে নিল। ওইখানেই দুর্যোধন এক রোগ নিয়ে দেখলো যে তোমার দুর্দশা যদি আমি দাসী না বানাতে পারি, তো আমার নাম দুর্যোধন না, এর প্রতিশোধ আমি নেব। এরপরে দুর্যোধন আবার সামনের দিকে হেঁটে গেল, যে তাহলে এটা জল নয়। সামনে আবার এরকম ব্যাপার দেখলো, কিছু দূরে গিয়ে ভাবলো, যাক বাবা, তাহলে এটা জল নয়, কারণ আগে ঠকে গেছি কাপড় তুলতে গিয়ে, তো এটা জল নয়। তো বাস, তো স্টাইল করে যেই এগোতে গেল, ঝপাস, একবার রাজ মুকুট তার জলে ভেসে চলে যাচ্ছে। কর্ণ আবার গুড়িয়ে এনে দিল। দুর্যোধনের অবস্থা খুবই খারাপ, পুরো ভিজে গেল, লোকজনে ভিড়, একেই মানির মান সম্মান সব জলাঞ্জলি। মেয়েরা আরো বেশি হাসে সে যখন জলে পড়ে গেছে। কি তখন শকুনি বলে, ভাগ্নে, আমার যে এত বড় বয়স হয়েছে, আমিও কি জানি ছাই কোনটা জল কোনটা জল নয়? তাহলে ভাগ্নে, আমি তো তোমাকে সাবধান করতে পারতাম। বলে, মামা
তোমাকে দু একটা কাজে রাখা ভালো, সব কাজে রাখা ভালো না। এত বুদ্ধি দিতে পারো, এই বুদ্ধিটা দিতে পারো না যে এখানে জল নয় ওটা জল আছে। বলে ভাগনা আমি বললে কি তুমি শুনবে? এই যে ডুবে গেলে আর তুমি খবরদার এদিকে আসবে না। একবার ঠকা যাক, যা হবার হয়েছে, চলো তো পালিয়ে যাই এখান থেকে। থাকলে আরো কত জায়গায় কত অপমান হবে, তার কোন ঠিক আছে? ঠিক। তাই এইবার কি করলো, পালিয়ে যাবে, হয়তো এদিক দিয়েই দরজা আছে, ওদিক দিয়ে আর যাবো না, ওদিকে দ্রৌপদী আছে। খিক 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 করে হাসবে, ব্যঙ্গের হাসি, ওই হাসি আমার সহ্য হয় না। তা ঠিক আছে আমরা এদিক দিয়ে পালিয়ে যাই। বেরোতে গিয়ে সে এমন পাথর দিয়ে তৈরি যেন মনে হবে দরজা, কিন্তু দরজা নয়, একবারে রক্তাক্ত কলেবার, একবারে গিয়ে মাথা ঠুকে ফেলেছে। ওটা বেরোবার রাস্তা নয়। এটা বলে সকনি বলে ভাগ্নে তোমার বোধহয় বেরোয়া যাবে নি, এখনো অনেক ধকল আছে। বলে তোর সকনি মামা তোমার দ্বারা কিচ্ছু হবে না, ওই তো ওইটা দিয়ে বেরিয়ে চলে যাবো, চলো যাই। এখন সেখানে দেখে না না এটা দরজা নয়, ওই আগের মতো ধাক্কা খাবো। হ্যাঁ, এই যে ময়দানবের বাবার বলিহারি যাই, এ বিদ্যা পেল কোথায়? দরজা আছে, দরজা নাই। তো এরকম করে সে কিন্তু আর কোথাও দিয়ে বেরোয়নি, শুধু ঘুরে ঘুরে আবার দ্রৌপদীর দিকে এলো। সেই দিকে এসে দেখে দ্রৌপদী এখনো হেসে উড়াপাক খাচ্ছে। এই যে দুর্যোধন বেরোবার রাস্তা খুঁজে পায়নি। তো তখন শকুনি বলছে ভাগ্নে তোমার ব্যবহার থেকে দ্রৌপদীর হাসি দেখেছো? হ্যাঁ, তুমি এত বুদ্ধিমান, এই বুদ্ধিটা তোমার নাই। যুধিষ্ঠির মহারাজ এসে গেছে, এসেই সে তো গুণী মানুষ। এই চুপ করো, ও মেয়েরা হাসি কিসে, বন্ধ করো। আর আপনাদেরকে বলি, আরে আপনাদের কাজ নাই, আপনাদের দায়িত্ব দেওয়া আছে, আপনারা কাজ করুন। সবাইকে অন্য কথা বলে সরিয়ে দিলে। ভাই দুর্যোধন কোনো অসুবিধা হয় না তো? হ্যাঁ, শুধু জামা কাপড় ভিজে গেছে। জামা কাপড় ভিজলো কি করে? তুমি তো স্নান করে নিয়েছো সকালবেলা। আবার একবার হয়ে গেল। বলে তোমার ঘরে যে এরকম পুকুর ডোবা তৈরি হয়ে আছে আমি বুঝবো কি করে? বলে কোথায়? বলে ওই যে ওখানে। সেটা ভাবলাম পুকুর, তাই কাপড় তুলতে গেলাম। ওটা ভাবলাম পুকুর নয়, তাই ডুবে গেলাম। তখন যুধিষ্ঠির মহারাজ বলে দুর্যোধন পৃথিবীটা এরকমই, আমরা যা ভাবি তা নয়। জীবনটাই তাই, ভ্রম। আমরা ভুল ভাবি, আমরা ভুল দেখেই ভুল করি। এত সহজ জিনিস সেটা নয়। তাই সামান্য ময়দানবের কারিগরি বিদ্যার কাছে তুমি পরাজয়। তাহলে এ কারিগরের গুরু যিনি কে? কৃষ্ণ, জগৎগুরু। তারে বিশ্ব সংসারের কারিগর, কারিগরি সে বিদ্যা তুমি কি টের পাবে? এই জন্য ভাইয়া সবকিছু ছেড়ে দিয়ে তুমি বরং বিশ্বপিতার চরণে শরণ নাও। গুরবি গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় পঞ্চাকল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। তো একটু বাকি থেকে গেল প্রভু, তো ভক্ত একটু বাকি থেকে গেল। কি বলুন তো? এই ব্রাহ্মণের কি হলো লাস্টের দিকে? একটু তো হওয়ার 5 মিনিটে বলে দিন। এ মানে যাত্রা শুনে শুনে এর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। এবার শেষটা দেখবে। আমি তো বিশ্বাস ঈশ্বরে মিলায় বসতে এই জায়গাটা থেকে টেনে এই ভ্রম পর্যন্ত গেলাম। আচ্ছা ঠিক আছে। তো যখন এরকম হলো তখন ওই স্বয়ং শ্রীকৃষ্ণ হাল টানছে আর বলছেন যে তুমি আমাকে কথা দিয়েছো ঘি খাওয়াবো, তো কই ঘি তো এলো না। বলে প্রভু তাহলে এক কাজ করি, আমি ঘি ব্রাহ্মণ বাড়ির থেকে কিনে আনবো।
তো ভগবান বলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে ব্রাহ্মণকে বলো ঠাকুর যদি আমাকে দিলে তোমার কাছে কি? তোমাকে তো ঠকিয়ে গরুটা নিয়েছে, তুমি গরুই পেয়ে যাবে। হ্যাঁ, কি করে পাবো? তুমি শুধু গিয়ে বলো আমি তোমার পিছনে আছি। এইবার গেল ব্রাহ্মণ ঠাকুর বলে কি হলো রে? আরে এসেছিস ত্রিলোচন, আয় তাতা বল তোর গরু বাছুরের খবর কি? বলে সব গরু তো আপনার কাছে। হ্যাঁ, তা বলে ঠাকুর মশাই আপনার ঠাকুর পূজা? বলে ঠাকুর পূজা চলছে আর চলবে। বলে ঠাকুর তো আপনি আমাকে দিয়ে দিলেন, আপনার পুজো কি করে চলছে? রে এ তো ঠিকই ধরেছে, ঠাকুর আবার এসে গেছে। তা বলে আমাকে যে ঠাকুর দিয়েছে এ ঠাকুর সেই একই একই ঠাকুরের কোনো তফাৎ নাই, এও যা তা সঙ্গে সঙ্গে তো ভাইয়া ভগবান ভাইয়া সে তখন ফটাং করে সেই পাথরটা বের করে দিয়েছে, ব্রাহ্মণকে দিয়ে ওই পাথর নিয়ে না। বলে ব্রাহ্মণজি এক যদি হয় আপনি আমাকে যেটা দিয়েছেন ওটা আপনি নিয়ে নেন। সে বলে কে রে তুই, তোর পাথর নিয়ে আমি ঠাকুর দেবো তোকে? বলে আমাকে তাহলে আপনি পাথর দিয়েছেন? বলে তবে কি, তোর মতো মূর্খকে আমি ঠাকুর দেবো? তোকে তো আমি ঠকিয়েছি। গরু দাও, তোমার ঠাকুর তুমি নাও, আমার গরু দাও। সে ব্রাহ্মণ বলে এর পিছনে কোনো লোক আছে, এর মাথা তো এত পাতলা নয়, এ মোটা মাথায় এটা যে ঠাকুর নয় তোকে কে বলেছে? বলে স্বয়ং ঠাকুর। স্বয়ং ঠাকুর? বলে আপনি কি বলেন? স্বয়ং ঠাকুর গোবিন্দই আমার ভাই হয়ে হাল করতেছে। হ্যাঁ, আর সেই ঠাকুরই তো আমাকে বলেছে তোকে ঠকিয়েছে পাথর দিয়ে। ওরে তিলচণ্ডে যদি তাই হয় তুই ঠাকুরের কাছে আমার জন্য কিছু চা, আমি তোকে সত্যি সত্যি ঠকে। তুই গরু নে, তুই তোর বাছুর নিয়ে যা, তুই দুধ খা। হ্যাঁ, আমি যে ঘি মেরে বিক্রি করি তুই সে ঘিও নিয়ে যা, কিন্তু তুই বিনিময়ে আমার ঠাকুর নিস না, আর ওই ঠাকুরকে আমাকে কোনো দণ্ড দিতে বলিস না। আর গরু বাছুরও পেয়ে গেল, আবার বাড়ি ফিরে এলো। ভগবান বললেন এইবার তুমি বলদ কিনে নাও, আমার কৃপায় তোমার অসুবিধে হবে না, আর আমি মাঝে মধ্যে তোমার ভাইয়া হয়ে ঘি মাখানো রুটি